নমস্কার, সফনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। মতুয়া সম্প্রদায়ের মূল মন্দির দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ঠাকুরনগর। গতকাল রাতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিনাপানি দেবীর মন্দির দখলের অভিযোগ উঠল শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। শুধু তাই নয়, বেশ কয়েকজন ভক্তদের মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠছে। যে ছবি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে বিনাপানি দেবীর মন্দিরের তালা ভাঙছেন নাতি শান্তনু ঠাকুর নিজেই, সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও আরো অনেকেই তাকে দরজাটি ভাঙতে সাহায্য করছে, এমন ছবিও ধরা পড়েছে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা সৃষ্টি হয় মন্দির অঞ্চল জুড়ে। মমতা বালা ঠাকুরের অভিযোগ, বড়মার মন্দির দখল করার জন্যই এই হামলা চালিয়েছে শান্তনু ঠাকুর। জানি না কি কারণ, সন্ধ্যার সময় বিজেপির কিছু ক্যাডার বড় বড় লাঠি হাতে শান্তনু ঠাকুরের যারা ফোর্স, যে সামনে সেই বিএসএফের যে পুরো ইটা থাকে, মানে তোমার যুদ্ধ লাগলে যেটা হয়, সেই সব জিনিসপত্র নিয়ে তারা মানে রীতিমতন হামলা। আজকে পিয়ার ঠাকুর মেমোরিয়াল ট্রাস্টের যে বিল্ডিং আমার পিছনে, সেখানে যে তার ভিতরে যে ভাঙচুর করেছে, বিভিন্ন লোকরে মারধর করেছে তাদের প্রতি, এবং পরবর্তীকালে যে ক্যামেরা ছিল, সিসি ক্যামেরা আমরা মেলাতে লাগিয়েছিলাম, সেই ক্যামেরাগুলো পুরো ভাঙচুর করছে, লাঠিতে আপনারা দেখতে পাবেন। এরপরে পরবর্তীকালে সেটাকে আমি যে বড়মা বিনাপানি ঠাকুরের পিয়ার ঠাকুর আমার বিবাহর পরে এই বাড়িতে দুটো, ওই ঘরে দুটো রুম, একটা আমি থাকি, একটা আমার শ্বশুর শাশুড়ি থাকতো, একটা বারান্দা সামনে, আপনারা একবার না বহুবারই দেখেছেন। আমি আমার বাচ্চাগুলোরে নিয়ে সেখানে থাকি। এই যে আমার বাচ্চা, এই ছোটো মেয়ে এবং মেজো মেয়ের একটা ছোটো 2 বছরের ছেলে আছে, আমি তাদের নিয়ে ঘরের ভিতরে থাকি। আজকে সেখানে এই পাশের গেট খোলা, বড় গেটটা খোলা আমার, সেখান দিয়ে না ঢুকে শান্তনু ঠাকুর নিজে হাতুড়ি এনে, সাপল এনে, এবং ভূদেব নাম করে না কি সুদেব, কিছু বিজেপির ক্যাডার আজকে আমার ঘর বাড়ি ভেঙে, সেই তালা ভেঙে এবং ঘরের ভিতরে আক্রমণ। আমরা ওখানে বসে আছি, আমাকে পুরো ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ঢুকেছে। সে ঢুকতে তার সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা ঘর দখলের অভিযোগ তুললেন শান্তনু ঠাকুর। বড়মার ঘর কার? বড়মার কি হই আমি? ছোটবেলা দিয়ে এই ঘরে খেলাধুলো করেছি। আমার রক্তের, আমার সাইকোলজিতে, আমার বায়োলজিক্যাল সমস্ত জায়গাতে এই ঘরের স্মৃতি আমার সঙ্গে জড়িত। দীর্ঘ 5-7 বছর ধরে ঢুকতে পারি না, জবরদখল করে নিয়েছে। কেন আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে? আমি মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাই, এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে, যে এমন একজনকে সাংসদ বানিয়েছেন আপনি, যিনি ঠাকুরবাড়ির গরিমা, ঠাকুরবাড়ির ইতিহাস, ঠাকুরবাড়ির সংস্কৃতি, ঠাকুরবাড়ির সৌজন্যতা কিছু জানে না। মহারাষ্ট্র থেকে হঠাৎ উড়ে এসে পুরো বাড়িটাকে ক্যাপচার করে নিতে চাইছেন। এখানে রীতিমতো দুষ্কৃতীদের ঢুকিয়ে আজকে মেলাকে খারাপ পরিস্থিতি তৈরি করছেন। আজকে এই ঘরটাতে আমরা আসতে পারি না, যেখানে আমরা ছোটোবেলায় বড় হয়েছি, ঠাকুমার আঁচল ধরে পয়সা নিয়েছি, ঠাকুর দাদার শরীর পা টিপে দিয়েছি, মাথা টিপে দিয়েছি। সেই ঘরটা আমাদের নয়। তালা ভেঙে কোন ঘরে ঢুকেছি? কার ঘরে ঢুকেছি? আমি ডাকাতি করতে ঢুকিনি, চুরি করতে ঢুকিনি। আমার ঠাকুর দাদার যে ঘর, সেই ঘরে সবার প্রথম আমার বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের অধিকার, তারপরে আমার মার অধিকার, তারপরে আমার দাদার অধিকার, আমার অধিকার, তারপরে আমাদের
যারা বৌদি ওয়াইফ ছেলে পেলে আছে তাদের অধিকার আছে, সেই অধিকার থেকে কেন বঞ্চিত হব আমরা? ওনারা একটা ভিডিও দেখাচ্ছেন, আপনারা জোর করে ঢুকেছেন। তো তালা ভেঙে ঢুকবো তো, 25 বার বলেছি তো দরজা না খুলতে, এই দরজা খুলতে। তো যদি কেউ দরজা না খোলে, জোর জবরদস্তি এই ঘরকে দখল করে রাখে, দেখুন না সামনে ভক্তরা ওখানে ধর্ণা দিচ্ছে যে কেন আজকে বড় মায়ের ঘর, কেন আজকে পিয়ার ঠাকুর মশাইয়ের ঘরে রাজনীতি হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি থাকবে এখানে। ওই তো ওখানে লেখা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি। রাজনীতির জায়গায় কেন বড় মার ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি চায়? আমি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই। আপনার সিকিউরিটি এবং সুব্রত ঠাকুরের সিকিউরিটি তাদেরকে মারধর করেছে। কাদেরকে? আমাদেরকে পুলিশ হেনস্থা করেছে, আমাদেরকে পুলিশ আমাদের ঠাকুরদাদার ঘরে ঢুকতে দেয়নি, ঠিক আছে, আমার মাকে ঢুকতে দেয়নি, থ্রেট দিয়েছে, আমার ওয়াইফকে থ্রেট দিয়েছে, পুলিশ করেছে, এটা সামনে করেছে, তার ভিডিও ফুটেজ আছে। আগামীতে আন্দোলন করবে বলছে। আন্দোলন তো আমরাও করব, বড় আন্দোলন হবে যে কেন বড় মার ঘরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির আখড়া বানানো হলো। শুধু ঘর পুনরুদ্ধার নয়, মতুয়া সম্প্রদায়ের মধ্যে গণ্ডগোলে মিশেছে রাজনীতি। এদিকে তৃণমূল সমর্থক মমতাওয়ালা ঠাকুর এবং অন্যদিকে বিজেপি বিশ্বাসী শান্তনু ঠাকুর। তবে গোটা ঘটনায় রাজনীতি মুক্ত ঠাকুর বাড়ির দাবি জানিয়েছেন সাধারণ মতুয়া ভক্তরা। তাদের বক্তব্য, এটা তীর্থস্থান। তাদের প্রশ্ন, কেন প্রত্যেকবার দুই পরিবারের দ্বন্দ্ব দেখব আমরা? যে ক্ষুধা মিটাইতে আমরা হাজার হাজার টাকা খরচা করে যে আমরা সেই শিলিগুড়ি থেকে এখানে আসি, সংসারের অভাব অনটন থাকার পরেও আমরা আসি কিসের জন্য? একটু পাওয়ার আশায়। আমরা দীর্ঘ বাংলাদেশ থেকে 200 বছর আমাদের ঠাকুরের জন্ম, সেইখান থেকে আমার বাপ ঠাকুরদার আমল থেকে আমরা দেখিনি কোনোদিন। এখানে পার্টি আছে, পার্টির জায়গা, যার পার্টি সেই করুক, বাইরে করুক, ঠাকুর বাড়ির মধ্যে আমরা সহ্য করব না কোনো ভক্তই। যদি এটাকেও সমর্থন করো তাহলে এখানেই আমার সামনে বলতে হবে। আমরা কোনো আন্দোলন চাই না ঠাকুর বাড়ি নিয়ে, কোনো আন্দোলন আমরা চাই না। আমরা চাবো শান্তি, আমরা শান্তি চাই। এই যে এত টাকা আমরা গরিব মানুষ তিল করে পয়সা জমাই, আমাদের সে পয়সার মূল্য নাই, প্লাস আমরা এসে গরমে থাকি, আমরা এসে একটু জল চাইলে আমাদেরকে ধাক্কা মেরে ঘরের থেকে বের করে দিতে চায়, মান অসম্মানের কথা বলে। কেন বলবে? এটা আমরা কি করতে আসি? অত দূর থেকে আমাদের সংসারে কোনো কর্ম নাই, আজকে 13,000 14 টাকা খরচা করে আমরা এখানে আসবো, সেই টাকা দিয়ে যদি আজকে বাড়ি আমরা কিছু করি তাহলে আমাদের সে বাড়ির সেই সংগ্রহটা আমাদেরই থাকবে। তাহলে আমরা ঠাকুরের জন্য আসি, আমরা তোমাদেরকে সবাইকেই জোর হাত করে অনুরোধ করব, এই ক্যাচালটা জানাই ঠাকুর বাড়ি না থাকে, পার্টিটা আমাদের এই ঠাকুর বাড়ি থেকে যদি বাইরে রাখে আমরা খুশি হব ভক্তরা। আমরা এটুকু চাই, আমরা আর কিছু। ঠাকুর বাড়ি আমরা অনেক দূরের থেকে আসি কষ্ট করে, তা কষ্ট করে ঠাকুর বাড়ি এসে আমরা চাই শান্তি। সেই শান্তি জিনিসটা যদি এখানে আমরা না পাই, আমরা পার্টি ফুটি চাই না, আর পার্টি ফুটি আমরা করতেও চাই, ভালোবাসি না। আমরা বছরে একবার আসি, খুব কষ্ট করে আসি, তাই সেই কষ্টর জিনিস যদি আমরা এখানে দুঃখ দেখি তাহলে আমাদের খুব খারাপ লাগে। তাহলে আগামীতে তো আর লোক আসবেই না এই ঠাকুর বাড়িতে। যে এত মারামারি ধরাধরি যদি হয় তা কেউ আসবে না। গন্ডগোল হয়েছে, ওই ঠাকুর বাড়ির ভিতরে ছিলাম আমি, ভিতর থেকে আমি বেরোতে পারি না, এই অবস্থা। আমি গেছিলাম বোতল নিয়ে জল আনতে, গেটের সামনে এসে দেখি যে পুরো ওই যে আরপি না জেআরপি, ওন্ডা আর ছেলেদের হাতে লাঠি, সে কি বিশ্রী গালাগালি হচ্ছে। অত বিশ্রী গালাগালি ঠাকুর বাড়ির ভিতরে হতে পারে না। আজ থেকে আমার বয়স 62 বছর, 40 বছর ধরে আমি এই ঠাকুর বাড়ি আসি, এই উপরে থাকি, উপরে এত ভক্তরা থাকে, একটা পাখা নাই। কেন? ঠাকুর বাড়ির পয়সা কম না? আমাদের একটা পাখা দেয় না ভক্তদের? উল্লেখ্য, এ রাজ্যে 29টি বিধানসভা আসনে 20% বেশি মতুয়া ভোট রয়েছে। নির্বাচনে সেই ভোট নিজেদের দিকে টানতে মরিয়া হয়ে থাকে রাজনৈতিক দলগুলি। তবে ধর্মীয় স্থানে আর রাজনৈতিক কলহ বরদাস্ত করা হবে না, এমনকি প্রশ্রয়ও দেওয়া হবে না, সাফ জানিয়ে দিলেন মতুয়া ভক্তরাই। শান্তনু বিশ্বাস, সাবনাভিক নিউজ, ঠাকুরনগর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।